সম্মানিত আশিকে রাসূলেরা, আমার মহান মুর্শিদ, আমার সম্মানীয় পিতা, তার পবিত্র নাম, তার মহিমান্বিত স্থান এবং মর্যাদা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ এবং অপরিবর্তনশীল। আর আমি তার এক ক্ষুদ্র গোলাম, সৈয়দা তাকলিমায়ে খোদা। যতদিন আল্লাহ দয়া করে এই দেহে প্রাণ দিবেন, যতদিন আমি বাঁচব, ততদিন আমি তো আমার দয়াল মুর্শিদের কদমে তার অস্তিত্ব, তার আদর্শ, তার সত্যকে তুলে ধরব। দয়াল মাকে স্মরণ করব প্রতি কাজে কাজে। মায়ের আত্মত্যাগ, দয়াল মুর্শিদ কেবলা জানের এই মোহাম্মদ ইসলামের পেছনে আত্মত্যাগ ভুলে যেতে তো আমি পারি না, কারণ আমার জীবনের থেকে যে আমার ঈমানের মূল্য বহু গুণ বেশি। আর আপনারা যারা আমার মহান মুর্শিদের আত্মার সন্তান, আমার দয়াল মায়ের আত্মার সন্তান, তাদের বিপদে পাশে থাকা তো আমার ঈমানি দায়িত্ব। আপনাদের বিপদে যদি আমি পাশে থাকতে পারি, আমি কি অনুভব করি, কেমন করে বুঝাই আপনাদের। আমার যখন খুব মন খারাপ হয়, কিংবা যখন আমি খুব ভেঙে পড়ি, তখন আমি আমার মন ভালো করার রাস্তা হিসেবে খুঁজে ফিরি আমার জন্য আল্লাহর সৃষ্টি কোনো বান্দা কি ভালো আছেন, আমার দয়াল দরদি মুর্শিদ কেবলা জানের কোনো আত্মার সন্তান জীবনে কি একটু ভালো আছেন, যার কষ্ট আমি লাঘব করতে পেরেছি, তার বিপদে কাছে এসেছি, অসুস্থতায় তার পাশে থেকেছি, জীবনের চরম হতাশায় তার শক্তি হয়ে তার মনোবল সুদৃঢ় করতে পেরেছি। নিভু নিভু তার হৃদয়ে মুর্শিদ প্রেমকে আমার কণ্ঠস্বরে, আমার কথায়, আমার প্রচেষ্টায়, আমার সাধনায় মুর্শিদের নামকে, মুর্শিদের প্রেমকে, মুর্শিদের প্রেম হৃদয়ে আলোক ছটাকে পুনরায় প্রজ্বলিত করতে সক্ষম হয়েছি। তখনই না এই মনটা ভালো হয়ে যায়। কেন জানেন? তখনই আমি দেখি আমার দয়াল মা, আমার সম্মানিত পিতা, আমার জাহিরি পিতা, আমার রুহের পিতা দয়াল মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী আমার সামনে এসে দাঁড়িয়েছেন। আমার মাথায় হাত স্পর্শ করে বলছেন, মা, তুমি আমার যোগ্য সন্তান, তুমি আমার আত্মার সন্তানদেরকে ফেলে যেও না। আমার মুর্শিদের ভালোবাসা, তার নূরের স্পর্শ, তার নূর তাজাল্লা, তার ঐশী প্রেম কি করে বোঝাই আর। মুর্শিদের কথা বলতে গিয়ে যদি আমি কারো কষ্টের কারণ হই, বিশ্বাস করেন, মুর্শিদের কথা বলা, মুর্শিদের আদর্শ প্রচার করা আমার ঈমানি দায়িত্ব। আমার পার্থিব কোনো চাওয়া পাওয়া এর সাথে জড়িত নয়। তাই বলছি, এই গোলাম তো তার মুর্শিদের কথা বলবেই। একটা নিকৃষ্ট কুকুর যদি তার মনিবের জন্য পাগল হয়, তার মনিবের কে ভালোবাসে, তাহলে আমি গোলাম, আমার মুর্শিদকে ভালোবাসার অপরাধ কোথায়? মহান মুর্শিদের আদর্শ তুলে ধরা তো আমার ঈমানি দায়িত্ব। কে আমাকে অবজ্ঞা করলো, কে আমার সম্পর্কে মিথ্যা অপবাদ রটালো, সেটা তো আমার সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। আমার মূল মকসুদ তো দয়াল দরদি মুর্শিদ কেবলা জান। আমার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা উদ্দেশ্য
আমি আমার দয়াল মুর্শিদের নির্দেশ ক্রমে পরিচালিত। বিশ্বাস করেন, আমি দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম ব্যতীত আমি গোলাম চলার কোনো তৌফিক আমাকে দেওয়া হয় নাই। আমি গোলামের কাজ হচ্ছে আমি আমার মসজিদের কথা বলবো, আমার দয়াল মায়ের কথা বলবো, দয়াল নবীজির কথা বলবো।